বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তিনি সারা জীবন, মৌলানা আব্দুল হামিদ খান ভাসানী সারা জীবন সাম্রাজ্যবাদ, দখলবাজ, পুঁজিবাদের বিরুদ্ধে কথা বলে গিয়েছে। আজকে সাম্রাজ্যবাদ, দখলবাজ, পুঁজিবাজেরা হচ্ছে আজকে ইসলামের শত্রু। আজকে সেই পুঁজিবাদের যারা পাচাটে তারা আজকে ইসলামের দোহাই দিয়ে ইসলাম প্রচার করে। যারা সাম্রাজ্যবাদের বিরুদ্ধে সারা জীবন সংগ্রাম করে গিয়েছে আজকে তাদেরকে নাস্তিক উপাধি দেওয়া হয়। এর থেকে কি আর দুঃখজনক কিছু হতে পারে? এর থেকে আর কষ্টদায়ক কিছু হতে পারে? আজকে কতটা আমরা ক্লান্তিকালে পৌঁছে গেছি, আজকে আমরা কতটা বিব্রতিকর পরিস্থিতি উপনীত হয়েছি, আজকে আমরা কতটা কিং কর্তব্য বিমূঢ় অবস্থায় এসে উপনীত হয়েছি যে আজকে আমাদের স্বাধীনতা, সার্বভৌমত্বের কথা বলতে গেলে আমাদের কণ্ঠে জোর আসে না, আমাদের কণ্ঠ কেঁপে ওঠে। কেন কেঁপে উঠবে? আমাদের কণ্ঠেই তো উচ্চারিত হয়েছিল বলো বীর বলো উন্নত মম শির, শির নিহারি আমারই নত শির ওই শিখরে হিমাদ্রির। আমাদের কণ্ঠেই তো উচ্চারিত হয়েছিল যুগে যুগে সেই মহামানবের কণ্ঠস্বর। আমাদের কণ্ঠেই তো উচ্চারিত হয়েছিল এবারের সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম, এবারের সংগ্রাম আমাদের স্বাধীনতার সংগ্রাম। আমাদের কণ্ঠে উচ্চারিত হয়েছিল আমি মেজর জিয়া বলছি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের পক্ষে বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা করছি। এগুলো তো আমাদের কণ্ঠে উচ্চারিত হয়েছিল। তাহলে আমাদের কণ্ঠে যেহেতু উচ্চারিত হয়েছে, তাহলে যারা আমাদের কণ্ঠকে রোধ করতে চায়, যারা আমাদের কাছে দালাল ট্যাগ দিতে চায়, তারা দেশ, স্বাধীনতা, সার্বভৌমত্ব এবং গণমানুষের শত্রু। তাদেরকে আবার বলতে হবে 1971 সালের 16 ডিসেম্বর পাকিস্তানের 93,000 সৈন্যবাহিনীকে উৎখাত করা না পর্যন্ত যেমনি করে বাংলার মানুষ সংগ্রাম চালিয়ে গিয়েছিল, আমাদের আবার সেই সংগ্রামে উপনীত হতে হবে। এবারে সংগ্রাম হবে আমাদের স্বাধীনতা, সার্বভৌমত্বের যারা দুশ্মন তাদেরকে বাংলার মাটি থেকে উৎখাত না করা পর্যন্ত আমাদের এই প্রতিবাদ, আমাদের এই কথা, আমাদের এই উক্তি, আমাদের এই সকল কিছু চালিয়ে যেতে হবে। এর ভিতর কোনো থামাথামি হওয়া যাবে না।